হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন সকালবেলা হচ্ছে আমি সেমাই রান্না করেছিলাম রাতে, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করেছি আমি গ্রামে এসে কী কী সেমাই রান্না করেছি বা ঢাকা থেকে কী কী সেমাই রান্না করে নিয়ে এসেছি। তো সব কিছু আমি এখানে এখন কমপ্লিট করেছি। মানে সকালবেলা ঈদের সবাই নামাজ পড়ে এসেছে, আমার চাচারা, তারপরে মসজিদের হুজুর, তারপরে চাচাতো ভাইটাই সবাই, ভাসুর, হ্যাঁ। তো সবাই এখানে বসছে খাওয়ার জন্য। আর প্রথমে যে দেখেছিলেন ওইখানে হচ্ছে আমার ছেলে বসা ছিল, আমার ভাসুরের ছেলেরাও বসা ছিল, মানে পুত্রা ছিল, মেয়ের জামাই ছিল, সবাই ছিল। আর এইখানে হচ্ছে যে দেখেন সালামি নিয়ে তারা যে কী হই হুল্লোড় শুরু করছে, আমি কি আর বলবো। তাদের সালামি লাগবেই লাগবে। তো এখানে এক নরাসের ছেলে আসছে, ভাইগনা লাগে। তো এই ভাইগনা এসে সবাইকে সালামি দেওয়া শুরু করছে। আর এখানে আবার দেবরও আবার সবাইকে সালামি দিচ্ছে, দেবরের বউ সব বাচ্চাদের সালামি দিতেছে। আবার ওই যে বড় যা, মেঝো যা ওইখানে দাঁড়ায় আছে, মেঝো যাও সবাইকে সালামি দিচ্ছে। মানে সালামির উপরে সালামি, টাকার ছড়াছড়ি, নতুন টাকার ছড়াছড়ি। বাচ্চারা তো নতুন টাকা পেয়ে যে কি খুশি, আর খুব ভালো লাগছে। একটা ঈদ আনন্দ, মানে বুঝাইতে পারবো না ঈদের যে কত আনন্দ হয়েছে আমরা করছি। এখানে আমার ফুফাতো ভাই আসছে, মামুন ভাই। এখন আমি আর হচ্ছে মামুন ভাই, আমি আর আমার যা ছোট ধরছি মামুন ভাইকে যে সালামি না দিয়ে যেতে পারবেন না, আসছেন সালামি দিতেই হবে। তো পা ধরে সালাম করার পরে তারপরে সালামি দিছে। আর এখানে আমার চাচাতো বোন বলছে, ভাইয়া আমারটা করি, তোর এখনো বিয়ে হয় না, বিয়ে হইলে তারপরে পাবি। আর এইদিকে আমার ভাইগনা আবার আমাকে সালাম করছে যে ভাবি আমার সালামি কই। ওরে আবার আমি আমার থেকে এক্সট্রা করে সালামি দিলাম, ওর মামা তো দিছে, আবার আমিও দিলাম। তারপর আমার ছোট যাও সালামি দিবে, এখন ওর পা ধরবে। ও বলতেছে যে না, আপনি আমার বড়, আমার পা ধরবেন না, আমি এমনি আপনাকে সালামি দিচ্ছি। যাই হোক, এই যে এইখানে এখন বাচ্চা কাচ্চা যা আছে সবাইকে সিরিয়ালে দাঁড় করাইছি। মানে এখানে হচ্ছে আমার হাজবেন্ড, তো ও হচ্ছে পিচ্ছি পিচ্ছি যে আছে সবাইকে সিরিয়ালে দাঁড়া করায় নতুন টাকা নোট দিতেছে সবাইকে। তো আমার ছেলে, তারপরে আমার যা কত মজা করতেছে দেখছেন। মানে বাইরে পা সালাম করবে, তারপরে টাকা দেবে। আমার ছেলে বলতেছে 100 টাকায় হবে না, বাসুরের ছেলে বলতেছে 100 টাকায় হবে না, নতুন টাকা, বেশি টাকা দিতে হবে। যাই হোক, টাকা টোকার পর্ব শেষ করে তারপরে সকালে নাস্তা খেতে বসলাম দুইজন। আমরা আবার দুইজন খালি পেটে কিছু খেতে পারি না, খালি পেটে খেতে গেলে আমাদের প্রবলেম হয়ে যায়, গ্যাস হয়ে যায়। তা ও আবার বোয়া খাইতেছিল, ওর প্লেট থেকে আমি আবার 2 লোকমা বোয়া খাইলাম। তা আমরা এক প্লেটে সচরাচর খাই। আর এই দিক দিয়ে আমি এখন বলতেছি কি গো, আমার সালামি কই। পরে বলতেছে পা ধরে সালাম করো, নাইলে সালামি দিব না ঈদের দিন। পরে আমি বলছি ঠিক আছে, পা ধরে যদি সালামি করতে হয় তাইলে আমাকে যা আছে নোটগুলো সব নতুন টাকা দিয়ে দিতে হবে, একটাও তুমি মানে পুরান দিতে পারো না। তারপরে পা ধরে সালাম করার পরে নতুন টাকা যা আছে সব দিয়ে দিছে আমাকে। মানে আনন্দই আনন্দ ছিল। তারপরে হচ্ছে দুপুরের খাবারে ক্লিপটা নিতে পারি নাই, মনেই ছিল না। এতই আনন্দ করতেছিলাম শ্বশুরবাড়িতে এসে, যাটা সবার সাথে, ভাসুর টাসুর সবার সাথে একসাথে। তো বিকেলবেলা হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা দুজন বাইকে করে খুবই মজা করছি, এনজয় করছি। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। তো ও আর আমি হচ্ছে চলে গিয়েছিলাম একদম মানে গ্রামে হচ্ছে নিমতলার দিকে চলে গিয়েছিলাম। তো আমাদের এই স্টান হচ্ছে নিমতলা। তো এই নিমতলায় যে হচ্ছে আমি একটু টক দই নিলাম। আমি এবার টক দইটা খুব খাই ফ্যাট কমানোর জন্য। আমি ডায়েটে ছিলাম, কিন্তু ঈদের দিন বলে কোনো ডায়েট করি নাই। ঈদের দিনে কোনো ডায়েট নাই, ঈদের দিনে যা ইচ্ছে মন খুলে খাইছি, যে আমার বউ দুইজন ইচ্ছা মতন। এই যে বাইকে করে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতেছিলাম, এত ভালো লাগতেছিল। বিকেলের পরিবেশটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছিল, খুবই মজা লাগছে, মানে আনন্দ লাগছে খুবই, দুইজন মিলে একসাথে। তো এই যে, আর আমার যারা আমার বাচ্চাগুলোকে রাখছে, বলছে যাও তোমরা ঘুরে আসো, আমরা রাখি তোমাদের বাচ্চাগুলোকে যাও। তো তারপরে এই যে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতেছিলাম বাইরে বাইকে। বিকেলবেলা বাইক দিয়ে ঘুরতে গ্রামের পরিবেশে এত ভালো লাগছে। এই যে দেখেন, এখানে চলে আসছি নিমতলা মিষ্টির দোকানে। তো আমি আর আমার হাজব্যান্ড দই খাচ্ছিলাম, দুজনে মিলে দই খাচ্ছিলাম, তারপরে হচ্ছে ছানা খাচ্ছিলাম।
ছানাটাও টিস্যুতে নিয়ে কি মানে খাচ্ছিলাম, মানে ভালোই লাগতেছিল। বললাম না ঈদের দিন কোনো ডায়েট নাই। আর এই যে এখন দেখেন গ্রামের পরিবেশ, মানে মনে হচ্ছে না যেটা গ্রাম, মনে হচ্ছে এটা ঢাকা শহরের কোনো বাজার। মানে গ্রামের সব গ্রামমুখী হয়ে গেছে ঈদে, এত মানুষজন ছিল যা বলার বাইরে। তারপরে যাই হোক, এটা হচ্ছে কি বলে এই জায়গাটার নাম আমার, ও তারপরে হচ্ছে ওই যে নিমতলা থেকে এসে আমরা হচ্ছে গিরিগঞ্জ বলে আমাদের ওইখানে, এটা গিরিগঞ্জ বাজার, এই জায়গায় মেলা বসে। কিন্তু এইখানে আমার হাজব্যান্ড নিয়ে আসছে, বলতেছে যে চলো আমরা একটু আইসক্রিম খাই, তারপরে বাসায় চলে যাবো। যে আইসক্রিম খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে সন্ধ্যার পরে দুজনে মিলে বাসায় চলে গেছিলাম আবার। তো আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, ঈদে আমি কি করলাম সারাদিন সেটা শেয়ার করলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে হাসি খুশিভাবে সারা জীবন কাটাতে পারি দুজন মিলে। এই যে আমরা এখন আইসক্রিম খাইতেছি আর সন্ধ্যা হয়ে গেছে দেখছেন। তো এখন একটু পরেই চলে যাব, বাড়িতে চলে যাব, সন্ধ্যার আগেই বাড়িতে চলে যাব, মানে সন্ধ্যা হয়ে গেছে তো এর জন্য বাড়িতে চলে যাব, আর বাইরে থাকবো না। তো দুজনে মিলে খাইতেছিলামও আইসক্রিম, আবার হচ্ছে আমরা ছবিও উঠাইতেছিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।